আপনি লক্ষ্য করবেন কিছু কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের চ্যানেলগুলোতে বেশি ভিডিও নাই, আবার চ্যানেলগুলোতে প্রতিদিনও ভিডিও আপলোড করে না, সপ্তাহে একটা বা দুইটা ভিডিও আপলোড করে, বা 2 দিন পর পর এক একটি ভিডিও আপলোড করে। তো এই রকমের চ্যানেলগুলো খুব ভালো ভিউ আসছে, ভালো ভাইরাল হচ্ছে, কেন আসছে? এর ভিতরে অবশ্যই কিছু রহস্য লুকিয়ে আছে। সেগুলো হচ্ছে তারা খুবই পাঞ্চুয়াল এবং তারা খুবই বুদ্ধিমান। তাদের চ্যানেলে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো তারা করে রেখেছে, তাই তাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সদের কাছে পৌঁছাচ্ছে এবং চ্যানেলটি সাজেস্ট লিস্টে চলে যাচ্ছে এবং চ্যানেলটি ভাইরাল হচ্ছে। তো বন্ধুরা, এরকমের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস যা প্রতিটি ইউটিউবারের চ্যানেলে করে রাখা উচিত, তা না হলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, আপনার চ্যানেলটি ভাইরাল হবে না। তাহলে চলুন আজকে আমরা শিখব এই 5টি সেটিংস কিভাবে করতে হয় এবং এই সেটিংস 5টি কী। তাহলে চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইউটিউব চ্যানেল ভাইরাল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি যে সেটিংস রয়েছে, এই সেটিংস 5টি করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপরে আপনি এখানে youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করলে আপনাকে ইউটিউবে নিয়ে আসবে। উপর থেকে আপনি থ্রি ডটে ট্যাপ করে এখান থেকে আপনি ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট করলে আপনার এই মোবাইল ডিসপ্লেটি ডেস্কটপের মতো ভিউ করবে। এরপরে আপনি আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে বা প্রোফাইল আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করে এখান থেকে আপনি ইউর চ্যানেলে ট্যাপ করবেন। ইউর চ্যানেলে ট্যাপ করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার চ্যানেলের নতুন একটি পেজে। এখান থেকে আপনি কাস্টমাইজ চ্যানেলে যাবেন। তো কাস্টমাইজ চ্যানেলের উপরে ট্যাপ করলে আবার আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। তো নতুন পেজ থেকে আমরা এরকমের দেখব। তো এখান থেকে আমরা নিচে যাব। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, নিচে একটু বড় করে দেখাচ্ছি। তো নিচ থেকে আপনারা এই সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনে ট্যাপ করবেন। তো সেটিংস আইকনে ট্যাপ করলে আপনার সামনে এরকমের একটি বক্স চলে আসবে। এখান থেকে আপনি চ্যানেলে যাবেন। তো চ্যানেলের উপরে ট্যাপ করলে আপনি দেখবেন যে এরকমের বেসিক ইনফোতে যাবেন। এরপরে দেখবেন আপনার কাইন্ট্রি। এই কাইন্ট্রিতে অবশ্যই আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দিবেন। আপনি অন্য দেশ দিলে দেখা যাবে আপনি ইউএসএ দিলেন বা আপনি ইটালি দিলেন, তো ইউএসএর ভাষা কিন্তু ইংলিশ। এখন আপনার ভিডিওগুলো বা আপনার যে চ্যানেল এটি কি তারাদের কাছে যদি ইউটিউব পৌঁছে দেয় তাহলে কি তারা দেখবে? কারণ আপনি কিন্তু বাংলায় ভিডিও তৈরি করেন। অবশ্যই এখান থেকে আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, তাহলে কি হবে, বাঙালিরা সার্চ করলে আপনার চ্যানেল এবং ভিডিও বাঙালিদের সামনে পৌঁছে দেবে, আপনার ভিডিওগুলো দেখবে। আর যদি আপনি অন্য কান্ট্রি দেন সেই কান্ট্রির সাথে আপনার ল্যাঙ্গুয়েজ এক না, ফলে আপনার ভিডিওগুলো কিন্তু তারা দেখবে না। অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপরে দ্বিতীয় যে খুব মারাত্মক সেটিংসটি সেটি হচ্ছে আপনার কিওয়ার্ড। এই যে দেখুন কিওয়ার্ড কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এখানে আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন আপনার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী। যদি আপনার ক্যাটাগরি হয় টেক রিলেটেড, আপনি টেকনিক্যাল যেই ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলোর কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবেন। যেমন আমি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করি, তাই আমি লিখছি ইউটিউব বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব বাংলা টিউটোরিয়াল বাংলা, ইউটিউব টিপস, ইউটিউব টিউটোরিয়ালস, তারপরে এডুকেশন, হাউ টু মেক মানি, তারপরে হাউ টু ভিডিও এডিটিং। তো এরকমের অনলাইন আর্নিং, ইউটিউব বাংলা, তো এরকম আমি লিখে নিচ্ছি। তো আপনি এভাবে আপনি আপনার রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো এখানে লিখে নেবেন। যদি ফানি টাইপের হয় আপনি ফানি টাইপে লিখে নেবেন, ফানি বাংলা ভিডিও, তারপরে বাংলা নাটক, এরকমের আপনি দিবেন। ব্লগ দিলে আপনি ওই ব্লগ রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে আপনি লিখে নেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি একটি, যদি আপনি লিখেন তো ইউটিউব, আমি লিখে ইউটিউব টিউটোরিয়াল,
এভাবে লিখে আপনি এখানে ব্যাক স্পেস এখান থেকে আপনি স্পেস দিবেন, আবার একটি লিখবেন, আবার একটি স্পেস দেবেন। তো এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার এই কিওয়ার্ডগুলো এভাবে লিখে নেবেন, লিখে তারপরে এখানে আপনার সেভ বাটনে ট্যাপ করে দিবেন। এবার আপনার এই কিওয়ার্ডগুলো লেখা হয়ে গেল। এই কিওয়ার্ডগুলো লিখে আপনার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করে বা যারা এই টেক রিলেটেড হোক বা যারা এন্টারটেনমেন্ট হোক, যে সকল মানুষ আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট, তাদের সামনে ইউটিউব পৌঁছে দেবে। অবশ্যই এই দ্বিতীয় সেটিংসটি আপনারা খুব গুরুত্ব সহকারে করে নেবেন। এবারে আমরা যাব তৃতীয় সেটিংসে। এবার আমরা তৃতীয় সেটিংসের জন্য আবার আমরা এখান থেকে সেটিংসে যাব পূর্বের ন্যায়। তো সেটিংসের উপরে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করে দিয়ে আমরা এখান থেকে যাব আপলোড ডিফল্টসে। এবারে আমরা যাব অ্যাডভান্সড সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে গিয়ে তৃতীয় নাম্বার যে সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনি লাইসেন্সে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি সিলেক্ট করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি আপনি সিলেক্ট করে দেন, আপনার ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না, তাহলে তাদের কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আপনি কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন বা আপনার ভিডিও আপনি নিজে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন, মানুষ ব্যবহার করতে পারবে না। অবশ্যই এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের উপর ট্যাপ করবেন। এরপরে চতুর্থ যে সেটিংসটি সেটি হচ্ছে এই যে আপনার ক্যাটাগরি। এটি কিন্তু আরও মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিংস। এই ক্যাটাগরিতে অবশ্যই আপনি ট্যাপ করে আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করেন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফানি, গেমিং, মিউজিক। এখন দেখুন এখানে যদি আপনি ভিডিও আপলোড করেন গেমিং, আপনি যদি দেন এন্টারটেনমেন্ট, আপনি যদি দেন এডুকেশন, তাহলে আপনার গেমিং চ্যানেলে যদি এডুকেশন দিয়ে রাখেন, এই গেমিং যারা পছন্দ করে তাদের কাছে যাবে না, যারা শিখতে পছন্দ করে তাদের কাছে যাবে। এখন তারা তো গেম পছন্দ করে না, তারা শিখতে পছন্দ করে, তাহলে তারা কি এইগুলো দেখবে আপনার ভিডিওগুলো? অবশ্যই আপনি এখান থেকে সঠিক আপনার যেই চ্যানেল সেই রিলেটেড, আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম। তো এখান থেকে আপনার চ্যানেল ক্যাটাগরিটি অবশ্যই নির্দিষ্ট করে যেই রিলেটেড তার উপর ডিপেন্ড করে আপনি সিলেক্ট করে তারপরে আপনি সেভ বাটনে ট্যাপ করে দিবেন। সর্বশেষ 5 নাম্বারের যে সেটিংসটি, সেই সেটিংসটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এজন্য এটি আমি লাস্টে রেখে দিয়েছি। আবার আপনি এখান থেকে সেটিংসে যাবেন। তো সেটিংসের উপরে ট্যাপ করে আবার আপনি এখান থেকে চ্যানেলে যাবেন। চ্যানেলে আসার পরে আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এরকমের লেখা আসবে। এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে 3টি বৃত্ত রয়েছে। প্রথমটার সামনে লেখা আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কাইন্ড। আপনি কি চিলড্রেনের জন্য ভিডিও বানান, তাহলে আপনি প্রথমটি ট্যাপ করবেন। আর যদি আপনি চিলড্রেনদের জন্য ভিডিও না বানান, তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কাইন্ড। তো আপনি অবশ্যই কিন্তু এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটার উপরে ট্যাপ করবেন। তা না হলে কিন্তু আপনি যদি ইয়েস সেট এই বাটনটির উপরে ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বাচ্চাদের কাছে যাবে এবং আপনার কমেন্ট যে বারটি রয়েছে সেটি কিন্তু উঠে যাবে। ফলে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে না। আপনার ভিডিওগুলো তৈরি করছেন আপনি বয়স্ক মানুষদের জন্য, কিন্তু সেগুলো যদি বাচ্চাদের কাছে যায়, বাচ্চারা দেখবে না। অবশ্যই এখান থেকে এই ভুলটি কেউ করবেন না, মারাত্মক একটি ভুল। এখান থেকে আপনি মাঝখানের অপশনটি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কাইন্ড, এটার উপরে ট্যাপ করে আপনারা অবশ্যই নেবেন। এরপরে আপনারা সেভ বাটনে এখান থেকে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, আশা করি এই সেটিংসগুলো করে নিলে, আর যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওগুলো ইনশাআল্লাহ ইউটিউব থেকে ভাইরাল হবে এবং আপনার চ্যানেলটি ভাইরাল হবে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, যেখানেই থাকুন। আল্লাহ হাফেজ।